ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্যামলী টিউটোরিয়াল। আজ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 3 নম্বর স্কুলটি তোমাদের সলিউশন করে দেখাবো। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পূর্ণিমা তিথিতে হয়, উত্তরটি হবে চন্দ্রগ্রহণ। প্রথম কাগজ তৈরি হয় চীনে। চাঁদ যার চারপাশে ঘোরে পৃথিবী। লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার 14 বছর পর্যন্ত। স্টিম ইঞ্জিন চলে কয়লাতে। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। ড্যাশ হলো সকল শক্তির উৎস, সূর্য। সেভ ড্রাই সেভ লাইফ, LIFE লাইফ। পরিবেশ বান্ধব একটি যান হলো সাইকেল। বয়স্ক মানুষকে সম্মান করা উচিত, দন্তেশ ময়ময় আকার দন্তে। এরপরে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। পাহাড়ি অঞ্চলের বন্যা, এটি হবে হড়পা বান। এরপরে রয়েছে টারবাইন, এটি হবে জলবিদ্যুৎ। কালো হীরা, কয়লা। পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সুনামি, সামুদ্রিক জলোচ্ছ্বাস। এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। পশ্চিমবঙ্গের আয়লা ঝড় কোথায় হয়েছিল? এই উত্তরগুলি আমি খাতায় করে দিয়েছি। দেখো, পশ্চিমবঙ্গের আয়লা ঝড় কোথায় হয়েছিল? উত্তরটি হবে সুন্দরবন অঞ্চলে। পানসি কি? পানসি হলো এক প্রকার ছোট্ট ডিঙি নৌকা। জোয়ার বলতে কি বোঝায়? চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। এই জল বেড়ে যাওয়াকে জোয়ার বলে। এরপরে রয়েছে ঝালং কোথায় অবস্থিত? ভুটানে। ভরা কোটাল কোন তিথিতে হয়? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। এরপরে রয়েছে পাঁচের দাগের প্রশ্নগুলি। অল্প কথায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলি কি কি? এগুলিও আমি খাতায় করে দিয়েছি। শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলি হলো: প্রথম পয়েন্ট, বেঁচে থাকা, খাদ্য পানীয় জল পাওয়া, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া। পরের পয়েন্ট, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ। পরের পয়েন্ট, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা ইত্যাদি। এর পরের প্রশ্ন, স্বাস্থ্য ভালো রাখতে কি কি করবে? স্বাস্থ্য ভালো রাখার উপায়। মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ। সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতকগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো: শরীরের যত্ন নেওয়া। ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলো করা, শরীরচর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে। পরের প্রশ্ন, সূর্যের আলো কি কাজে ব্যবহার করা হয়? সূর্য থেকে আমরা আলো ও উত্তাপ পাই, যা বিভিন্ন কাজে লাগে। যেমন প্রথম পয়েন্ট, সূর্যের আলোয় বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। সূর্যের আলো নিয়েই গাছেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। পরের পয়েন্ট, সূর্যের আলোয় জন্মানো উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লা তৈরি হয়। এই কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ হয়। পরের প্রশ্ন, সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়।
পরের পয়েন্ট, সৌরশক্তি দিয়ে আমরা আলো জ্বালাই, গাড়ি চালাই। পরের প্রশ্ন, কয়েকটি জলযানের নাম লেখো। নৌকা, জাহাজ, পানসি, স্টিমার ইত্যাদি। রাস্তায় চলার সময় কি কি সতর্কতা অবলম্বন করবে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের স্কুলে দেওয়া ছিল, সেটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। রাস্তায় চলার সময় নিম্নলিখিত সাবধানতা অবলম্বন করা উচিত। প্রথম পয়েন্ট, বড় রাস্তার পাশের ফুটপাত ব্যবহার করে হাঁটাচলা করা উচিত। পরের পয়েন্ট, যেখানে রাস্তার পাশে ফুটপাত নেই সেখানে রাস্তার বাম দিক ধরে হাঁটতে হবে। 3 নম্বর পয়েন্ট, অভিভাবকদের যেমন বাবা বা মার সাথে ফুটপাতহীন রাস্তায় হাঁটার সময় তাদের বাম দিকে থাকতে হবে এবং তাদের বাম হাত ধরে হাঁটতে হবে। রাস্তায় অযথা ছোটাছুটি করা উচিত নয়। পরের পয়েন্ট, রাস্তায় কখনোই অন্যমনস্ক হওয়া চলবে না। রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোনে কথা বলা, বন্ধুদের সাথে দল বেঁধে গল্প করতে করতে হাঁটা কখনোই উচিত নয়। এরপরে দেখো 6 প্রশ্নগুলি দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এগুলি 5 মার্ক করে আছে, তাই একটু বড় হবে। প্রথম প্রশ্ন, প্রাচীনকালে মানুষ কিভাবে চলাফেরা করতেন? আগেকার দিনে ঘোড়ার গাড়িতে বা পালকিতে যাওয়ার খরচ ছিল বেশি, তাই সাধারণ মানুষ হেঁটেই যেতেন। তবে দূরে যেতে হলে মালপত্র, বয়স্ক এবং শিশুরা গরুর গাড়িতে যেত। তাছাড়া আগেকার দিনে স্থলভাগে চারিদিকেই ছিল বন, রাস্তাগুলিও ছিল বনের মধ্য দিয়ে। এই রাস্তায় ছিল বন্য জন্তু ও চোর ডাকাতের ভয়। এই ভয় নদীপথে তেমন ছিল না, তাই নদীপথ ছিল নিরাপদ। তাই আগেকার দিনে মানুষ নদীপথেও যাতায়াত করতেন। পরের প্রশ্ন, তোমার এলাকায় কি কি যানবাহন আছে? আমার এলাকায় বিভিন্ন ধরনের যানবাহন দেখা যায়, যেমন প্রথম পয়েন্ট, স্বল্প দূরত্ব যাওয়ার জন্য রিক্সা, সাইকেল, স্কুটার, মোটরসাইকেল ইত্যাদি রয়েছে। পরের পয়েন্ট, বাস, ট্রেন, ট্যাক্সি এগুলি দূর যাত্রার জন্য ব্যবহৃত হয়। পরের পয়েন্ট, প্রাইভেট কার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, আবহাওয়ার খবর কিভাবে পাওয়া যায়? আবহাওয়ার খবর টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে পাওয়া যায়। তুমি কি কি প্রাকৃতিক দুর্যোগের নাম জানো? আমার জানা কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো ভূমিকম্প, বন্যা, সুনামি, ঘূর্ণিঝড়, হড়পাবান প্রভৃতি। সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়বে? সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে হলে প্রথম পয়েন্ট, আমাদের চারপাশের জল, মাটি, অন্যান্য প্রাকৃতিক সম্পদকে সচেতনভাবে ব্যবহার করতে হবে। পরের পয়েন্ট, সমাজে ধনী, দরিদ্র, উচ্চ নিচের ভেদ থাকা চলবে না। পরের পয়েন্ট, ছেলে মেয়ের কোনো তফাৎ থাকবে না। পরের পয়েন্ট, মানুষকে শিক্ষিত হতে হবে। পরের পয়েন্ট, শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে ও সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের উপকারে লাগবে। তাই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাই প্লিজ লাইক ও কমেন্টস করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।